না, আমি একটু স্টপ ছিলাম কারণ কথা বলাটা শুরু। আচ্ছা, তো আমাকে শুনতে পাচ্ছেন সবাই? তো এখন এইটা আসলে কি ইলাস্ট্রেটর? কেউ বলতে পারবেন? এটা কিন্তু ফটোশপ, ঠিক আছে? ফটোশপ। তো এটার একটা কারণ হলো ফটোশপ কেন ওপেন করলাম। প্রথমেই দেখেন, তো প্রথমে দেখেন এখানে আমি যখন স্ট্রোক ইউজ করতেছি, স্ট্রোক ইউজ করার সময় যদি আমি এখানে একটা হাইলাইট কালার ইউজ করি, হাইলাইট কালারটা হচ্ছে ইয়েলো, হ্যাঁ, ওকে। তো এটাকে যদি আমি স্ট্রোকটা বাড়াই, হ্যাঁ দেখেন, এই তো, ওকে। এখন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেড কালার ইউজ করতে হবে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করবেন, হ্যাঁ, আমার কথা খেয়াল করতেছেন? ওকে। আমি আপনাদের প্রমাণ করার জন্য এখানে একটা রাখলাম, আলাদা একটা শেপ, বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের ফন্টের অংশ নয়। আচ্ছা, তো এখন যদি এখানে আমি স্ট্রোক যদি কম বেশি করি, আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, তা নাহলে বুঝতে পারবেন না। স্ট্রোক কমাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু লেখার কোনো থিকনেস কমতেছে বাড়তেছে? বাট স্ট্রোক কিন্তু বাড়তেছে। আচ্ছা, এইখানে একটা বিষয় হলো, এইবার যদি আমি এখান থেকে ইনসাইড করি তাহলে আবার কি হবে বলেন তো? দেখেন, স্ট্রোক যত দিচ্ছি তত লেখার চিকন হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আচ্ছা, তো নর্মালি এই যে স্ট্রোক আউটসাইড, মানে আমার যেটা টেক্সট, টেক্সটের ফিগারস বাইরে, বাইরে স্ট্রোক করবে সেটা ফটোশপে আছে। আমার কথা বুঝতে পারছেন? যত বড়ই করেন আপনি, যদি এখানে আরো বড় করেন প্রয়োজনে ওইদিকে বোল্ড হয়েই হবে, ফিল হবে, কিন্তু টেক্সট কিন্তু টেক্সটই থাকবে। টেক্সটের যে উইথনেসটা, এই যে দেখেন, লেখা ছোট হবে না কারণ এটা আউটসাইড বর্ডার। বাট ইলাস্ট্রেটরে কিন্তু এই কাজটা হয় না। আমার কথা বুঝতে পারছেন? তো ইলাস্ট্রেটরে ওইটা সবসময় লেখাকে ছোট করে ফেলে। তাহলে আমরা লেখাকে যখন স্ট্রোক দিব, লেখার যেন ক্ষতি না হয়, তার করণীয় কি? কেউ বলতে পারবে? হাউ টু, মানে লেখা যেন, যেমন হচ্ছে ফটোশপে আপনার আউটসাইড বর্ডার দিলে বা স্ট্রোক দিলে ভালো লাগবে, মানে ফন্টের যে থিকনেসটা এটা কমে না, কিন্তু ইলাস্ট্রেটরে তো তা সম্ভব নয়। ওই রকম কিন্তু অপশন নাই যে আউটসাইড বা ইনসাইড বা সেন্টার, এরকম অপশন নাই, ইলাস্ট্রেটরে নাই। আমার কথা, কিন্তু ফটোশপের কন্টেন্ট আর হচ্ছে আপনার DANGL বাংলাদেশ, তো এটাকে আমি একটা ফন্ট ইউজ করি, হ্যাঁ। তো ফন্ট যদি আমরা দেখি, এটাই নেওয়া যায়। আচ্ছা, এখন এখানে যদি আমরা স্ট্রোক ইউজ করি, স্ট্রোক দ্যাটস মিন এইটা, রাইট? এইটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে এটাকে একটু ডুপ্লিকেট করে রাখলাম, তো লেখাটাকে লাল করে দিলাম, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল এন, আর হচ্ছে ক্রিয়েট নিউ পেজ, এখান থেকে সিএমআই কালারটা 8 GB করে দিব, হ্যাঁ, তাহলে আমরা লাইভে প্রপার কালারটা দেখতে পাবো, এই যে, তাই না? এর আগে কিন্তু খারাপ লাগতেছিল। আচ্ছা, তো এখন
আমি যদি এখানে স্ট্রোক দেই লালটাতে, খেয়াল করবেন। তো এই সিলেকশন করার পরে স্ট্রোক এখান থেকে ডাবল ক্লিক করে লাইক হচ্ছে আমরা গ্রিন দিলাম। হ্যাঁ, দেওয়ার পর ওকে করলাম। তো একটা আসছে। তো এখন স্ট্রোক, এখানে স্ট্রোকের যে কি হচ্ছে বলেন তো? ছোট হয়ে যাচ্ছে এবং তার সঠিক কোনো আকৃতিও থাকতেছে না। ঠিক আছে? তো হ্যাঁ, স্ট্রোকের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই প্রবলেমটা থেকে মানে পরিত্রাণের উপায়টা কি? তো এটার কারণটা হলো আমি এখানে দেখাচ্ছি। ধরেন এইটা আপনার কি বলেন তো? স্ট্রোক, তাই তো? আপনি আপনি চুজ করলেন, এতটুকু স্ট্রোক দিলেন। এইবার এইটাকে রেড কালার দিলেন। কোন কালার বলেন তো? রেড কালার দেওয়ার পরে এইটা এবং এইটা অ্যালাইন করে দেন। এখন কি টেক্সট ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এইটা এবং এইটা, হ্যাঁ, এটাতে টেক্সট আছে কত? 11। আমি ধরেন 7 দিলাম। কত দিলাম বলেন তো? 7। এবং এটাকে দিলাম হোয়াইট কালার। কি বলেন তো? হোয়াইট কালার। আচ্ছা, এইবার এখানে গ্রিন কালার দিব। ঠিক আছে? দেওয়ার পরে এখানে দিব হচ্ছে ধরেন 12। ঠিক আছে? এখন দেখেন তো, এইটা হচ্ছে অরিজিনালি টেক্সট। এইটা হোয়াইট আসছে বিধায় একটু কিছুটা খায় ফেলছে, রাইট? আর এইটা আরো বেশি, তাই আরো বেশি খায় ফেলছে। কিন্তু এরকম কি আপনি ফন্ট আশা করেন? মোটেও নয়। কিন্তু এই তিনটাকে একটু একত্রিত করেন তো, কি লুকস দাঁড়ায়? তার মানে এই ডিজাইনটাতে প্রথমে আপনাকে দেখেই বুঝে উঠতে হবে যে এখানে দুইটা স্ট্রোক আছে। এক, এখানে হচ্ছে একটা টেক্সট, তারপরে আরেকটা টেক্সটের লেয়ার আছে যার একটা সাদা স্ট্রোক আছে, তারপর আরেকটা টেক্সট লেয়ার আছে যার হচ্ছে গ্রিন আপনার ইয়ে আছে, স্ট্রোক আছে। ক্লিয়ার? এতটুকু কে বুঝতে পারছেন? ডিজাইনে কিন্তু আইডিয়া থাকতে হবে, অন্যথায় কখনোই কিছু করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এটাকে আনগ্রুপ করলাম, যদিও আমার এটা গ্রুপ করা নাই। গ্রুপ করা আছে, 1 2 3। তো এখন কি বুঝতে পারছেন যে এটা কি ঘটনা? শামীম ওসমান? আচ্ছা, এটা বোঝার উপায় হলো, যদি আপনার আহ, এইটা, হ্যাঁ, অবশ্যই করবে। আচ্ছা, একটা বিষয় দেখেন, যারা মানে এখনো বিষয়টা বোঝেন নাই, ঠিক আছে? তো এটাকে ডিলিট করলাম, এতটুকু। টেক্সট আর টাইপ করব না, আমি ফন্ট একটু পাল্টাবো। এটা হচ্ছে ইজি ফন্ট। হ্যাঁ, ওকে। সবাই একটু খেয়াল করবেন। দাদা আছে, জগদীশ দাদা?
আচ্ছা, তো দেখেন এইটা যখন আমরা কি করব, ব্রেক করব, ব্রেক করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল শিফট ও। যদি ব্রেক নাও করেন কোনো প্রবলেম নাই, তবে ব্রেক করাটা উত্তম। আচ্ছা, না করলেও সমস্যা হয় না। তো আপাতত ব্রেক নিয়ে কোনো টেনশন নাই। এটাকে আচ্ছা ডুপ্লিকেট করলাম না। প্রথমে আমরা এখানে স্ট্রোক দিলাম। স্ট্রোক কোথা থেকে দেই? আমরা স্ট্রোক দেই এখান থেকে, রাইট? এই যে এটা। তো এটাকে সিলেকশন করার পরে কালার সস থেকে আপনি কালার দিতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করেও কালার দিতে পারেন। ঠিক আছে? এখন এখানে যখন আমরা ক্লিক করলাম, এখানে যখন ক্লিক করলাম তখন স্ট্রোক ইনেবল হয়ে গেল, অ্যাক্টিভ হলো, রাইট? এখন স্ট্রোক, এখানে যদি স্ট্রোকে এসে যদি স্ট্রোকের অ্যামাউন্টটা বাড়ায় দেই, তাহলে স্ট্রোক বাড়বে কি বাড়বে না? আচ্ছা, দেখছেন এখানে প্যারিস হচ্ছে। এই প্যারিস হওয়ার পিছনে কারণটা হলো এই ফন্ট যিনি তৈরি করছে তার ফন্টে বিল্ড আপের কোনো প্রবলেম আছে, অথবা ওই ফন্ট ইলাস্ট্রেটরে এসে একটা অতিরিক্ত একটা অংশ আছে যেটা আমরা দেখতে পাই না। বুঝতে পারছেন? আচ্ছা, তো ওইটা না হয় আমরা পরে চিন্তা করি। আচ্ছা, এখন আমি যখন স্ট্রোক বাড়াচ্ছি তখন কি লেখাগুলো মানে বিকৃতি হচ্ছে কিনা, কারণ খাই খাই ফেলতেছে। মানে স্ট্রোকটা হচ্ছে আপনার যে রেখা আছে সেখান থেকে সে দুই দিকে বড় করে, বাইরের দিকেও করে, ভিতরের দিকেও করে। বুঝতে পারছেন? ধরেন আমি সহজ করে এখান থেকে একটা লাইন ড্র করলাম, লাইন। ঠিক আছে? তো স্ট্রোক যতটুকু আছে আছে। তো এখন এই স্ট্রোক এই লাইন থেকে সে কি এদিকে যাবে নাকি আসলে ভিতরেও বাড়াচ্ছে? ভিতরেও কিন্তু বাড়ায়। আমার কথা বুঝতে পারছেন? যেমন আমি এখানে যদি এইটা ইউজ করি, দেখেন এখানে যদি আমি স্ট্রোকটাকে কমাই তাহলে কিন্তু ভিতরের অংশটা বড় দেখা যাবে, যেটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন বড় হচ্ছে? আসলে অরিজিনালি সাইজ তো হচ্ছে এই এখান থেকেই। বুঝতে পারছেন? স্ট্রোক যখন বাড়তেছে এদিকেও বাড়তেছে, এদিকেও বাড়তেছে। বিধায় যখন আমরা কোনো ফন্টে এরকম স্ট্রোক ইউজ করি তখন ফন্টের ভিতরের যে কালারটা ওইটা মরে যায় বা খেয়ে ফেলে। বুঝতে পারছেন? তো এখন এখানে যখন আমার খাই ফেলতেছে তখন কি করব? আমার তো এরকম মানে ইউজ করা পসিবল নয়। তো আপনার একটা আইডিয়া হলো যে আমি যদি এখানে এটাকে স্ট্রোকটাকে আলাদা করলাম, করার পরে এখান থেকে আবার স্ট্রোকটাকে এখান থেকে ডিজেবল করে দেবো এই যেখানে। ঠিক আছে? আচ্ছা, ডিজেবল করলাম, করার পরে এইটা যখন এর উপরে দিব তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে ওই স্ট্রোকটা কতটুকু হয়েছে। যদি আপনি মনে করেন এটা স্যাটিসফাইড স্ট্রোক সাইজ তাহলে ওইটা আপনি রাখেন, অথবা যদি মনে করেন একটু বেশি হয়েছে তাহলে একটু কমায় দেন, ৯ আছে আপনি ৬ করে দেন। বুঝতে পারছেন? করে দেওয়ার পরে এই দুটো একই সাথে সিলেকশন করে অ্যালাইনমেন্ট করে একত্রিত করেন, করে আপনি একটু চিন্তা করেন যে আপনি এই সাইজ রাখবেন কিনা বা এই সাইজে আপনি স্যাটিসফাইড কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আপনি যদি চিন্তা করেন যে আমি ২টা স্ট্রোক ব্যবহার করব, তাহলে এটা বাদ, এটা তো স্ট্রোক নাই, রাইট? এইটাতে আছে না নাই? আছে। এই লেয়ারটাকে আমি আলাদা করলাম। বুঝতে পারছেন মাসুদ ভাই? ২টা একই কিনা? স্ট্রোক সাইজ এক কিনা? এখন আপনি কল্পনা করতেছেন যে আমি এখানে এই টিয়া কালারটা অ্যাপ্লাই করব, করার পরে এই দুটাকে অ্যালাইন করব, করার পরে যদি আপনি মনে করেন যে আমার একটা দেখাচ্ছে কেন, তাহলে কি হলো? প্রবলেমটা কোথায় বলেন তো মাসুদ ভাই? হ্যাঁ, এক একই সাইজ। তাহলে আপনি যেটা দেখাবেন বড় সেটা একটু বেশি করতে হবে। এই যে এটা আমাদের, এটা যদি কি থাকে যে এটা যদি আমাদের ৬ থাকে তাহলে এটা আমরা ৮ বা ১০ বা ১২ করতে পারি। বুঝতে পারছেন? তো এখানে আমরা ১০ করলাম, করে ওকে করলাম। তাহলে এইটা একটু বেশি বড় হলো কিনা? এইবার এইবার তিনোটা যদি আমরা এক করি তাহলে কি হবে জানেন? ব্লু, টিয়া, তারপরে মূল টেক্সট। আমরা এটাকে মার্ক করলাম, করে কন্ট্রোল জি করলাম। দেখেন, বুঝতে পারছেন?
হ্যাঁ, হ্যাঁ, দুইটা স্ট্রোক হয়েছে। এখন এখানকার এই স্ট্রোকটা যদি আমরা একটা কাজ করতাম, যে এইটা, এই যে টিয়া কালার যেটা আছে না, এটা যদি আমরা সাদা করে দেই বেশি সুন্দর লাগবে। দেখেন, দেখছেন? বুঝছেন বিষয়টা? আচ্ছা, এখন এখানে একটা টপিক আসছে, সেটা হলো যে এই যে একটা প্যারিস টাওয়ার হলো, এটা কেন হলো, এটা সলভের উপায় কি? বুঝতে পারছেন? এটা সলভের উপায়টা হচ্ছে প্রথমেই এই টেক্সটটা আমরা ভাঙতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে ভাঙি, কন্ট্রোল শিফট ও প্রেস করি, তাহলে এটা ভেঙে যাবে। এবার যদি আমরা অ্যাপ্লাই করে দেখি ওই প্যারিস টাওয়ারটা হচ্ছে কিনা। তো এখন আর নাই, না আছে, দেখছেন? আচ্ছা, সেই ক্ষেত্রে এইটার সলিউশন হলো, স্ট্রোক একটু কমাই দিই। সলিউশন হলো যে আমরা প্রথমেই পার্ট টুল ধরে ধরে দেখতে হবে যে এখানে কার কারণে এটা বাড়তেছে। সম্ভবত এইটার কারণে। হ্যাঁ, হ্যাঁ, ওইটার কারণেই এখানে ফন্ট বিল্ড আপের বা সে একটা প্রবলেম আছে। আচ্ছা, এখন যদি আমরা এইটা না, না, আমরা একটা সলভ করলে তো বুঝতে পারতেছি। আমি জাস্ট দেখালাম, হ্যাঁ। তো এটা ফন্টের একটা ত্রুটি। তো যাই হোক, অথবা এখানে দুইটা জয়েন্ট পয়েন্ট করতেছে না। তো এই যে একাধিক যে স্ট্রোক ইউজ করা, এটা বুঝতে পারছেন কিনা? যেটা দাদার ডিজাইনের মধ্যে প্রবলেমটা শো করছে, এই যেটা দেখেন, বুঝতে পারছেন দাদা? আচ্ছা, তো তাহলে স্ট্রোকের অ্যাপ্লাইটা কি আমরা কি এখন করতে পারবো? আচ্ছা, তো এখন এখানে একটা বিষয় দেখেন, আমরা যদি কোনো ডিজাইন করি, ডিজাইন করার সময় আমি টাইপ কথা বলার শেষে মিউট করা উচিত। ক্লাসে আসলে কেন জানি আপনারা মোটেও সিস্টেম ফলো করেন না। কথার উত্তর দিবেন, সঙ্গে সঙ্গে মিউট হবেন। আবার কখনো কথা বলার প্রয়োজন, মিউট হবেন, আনমিউট হবেন। আচ্ছা, তো এখন এখানে আমি যদি স্ট্রোক ইউজ করি, তো স্ট্রোক ইউজ করার আগে টেক্সট একটা মোটামুটি বোল্ড একটা টেক্সট নেব বা ফন্ট নেব। তো ফন্ট নেওয়ার জন্য এখান থেকে ফন্টে এসে আমি লাইক এটা নিলাম মনে করেন, বা এই ফন্ট একটু বাঁকা আছে, এটা স্ট্রেট আছে। আচ্ছা, এটা নেওয়া যেতে পারে। তো এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমি প্রথমেই কন্ট্রোল শিফট ও প্রেস করে ব্রেক করে নেব, দেন হচ্ছে এটাকে আমি আলাদা করে রাখলাম একটা কালার দেওয়ার জন্য। তো কালার দেওয়ার জন্য আমি যদি এটাকে ইউজ করি, আচ্ছা আপাতত থাকুক। তো এইটাতে আমরা স্ট্রোক দেব। স্ট্রোক দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করে স্ট্রোকে ক্লিক করে আমরা একটা ব্লু কালার দিলাম। দেওয়ার পরে এখানে মোটামুটি আমরা ৫ বা ৬ একটা স্ট্রোক দিলাম। ঠিক আছে? তো এইবার আমি যদি এটাকে একটা ডুপ্লিকেট করি, করার পরে এখানে যদি আমরা হোয়াইট দেই, এই টেক্সট কালারটাকে হোয়াইট করি আমরা, তাহলে হোয়াইট করে দিলাম। এবার এইটা যেহেতু আমাদের ৩ ছিল, এটাকে আমরা এবার ৬ করে দিব। তাহলে এইটার তুলনায় এটা ডাবল হয়ে গেল। ঠিক আছে? এবং এইবার এইটাকে আমরা করে দেব হচ্ছে কত, লাইক ৯। ঠিক আছে? তো ৯ করার কারণটা হলো যে আমরা আরেকটা স্ট্রোক ইউজ করতেছি। ধরেন এখানে একটা ৯ ইউজ করলাম। তো ৯ ইউজ করার পরে এটার কালার একটু অন্য কোনো কালার দিলাম। তো লাইক যেটা দেখা যেতে পারে এরকম একটা কালার। তো এখন আমরা এই ৪ টা টেক্সটকে যদি এভাবে সিলেকশন করি, করার পরে অ্যালাইন করি, তাহলে সুন্দর একটা ডিজাইন আসবে দেখেন। প্রথমেই টেক্সটের পরে একটা হোয়াইট, এই হোয়াইটটা মূলত এইটার সাথে মিলে যাচ্ছে, মনে হচ্ছে যে টেক্সটের সাথে কোনো স্ট্রোক নাই।
কিন্তু আসলে স্ট্রোক আছে, কারণ এটা সিমিলার কালার, দেন একটা ব্লু কালার, দেন হচ্ছে একটা টিয়া কালার। তো এখন এই ব্লুর পরে টিয়া কালারটা হয়তো বা কিছুটা অড লাগতেছে। তো আমরা যদি অন্য কোনো কালার ইউজ করি, কোথায়, এই যে এটা। তো ব্লুর সাথে কোনটা যাবে, লাইক হচ্ছে যদি আমরা লাল ইউজ করি, হ্যাঁ, মোটামুটি দেখা যাবে। তো আবার অ্যালাইন করলাম, সিলেকশন, অ্যালাইন। এখন দেখেন কেমন দেখাচ্ছে। বুঝতে পারছেন? আনমিউট করেন, সমস্যা নেই। এখন বুঝতে পারছেন কি এখানে কয়টা স্ট্রোক আছে বলেন তো? তিনটা। কয়টা? তিনটা। এক সাদা, দুই ব্লু, তিন লাল। ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আছে। ইম্পর্টেন্ট পার্ট হলো যে আপনি যদি মনে করেন একটা ডিজাইন করতেছেন, এইটা একটা শেপ। তো আমি স্ট্রোকটা ছেড়ে দিলাম। তো এখন এটাকে নিচে দিলাম। এখন বলেন তো এটা কি স্ট্রোক নাকি আর স্ট্রোক নয়? এখানে যখন দেখা যাচ্ছে, এখানে যখন দেখতেছি না, তখন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ভিতর দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? স্ট্রোক। তাহলে এখন যদি মনে করেন এটা কালো করে দেন, ধরেন এটা কালো দিলেন, আমার কথা বুঝতেছেন খেয়াল করে? তো এটাকে কালো করে দিলেন, দেওয়ার পরে যদি এগুলোকে অ্যালাইন করেন আপনার, আবার এগুলোকে যদি আবার অ্যালাইন করেন, হ্যাঁ, তাহলে কিন্তু মনে হবে যে এবার এখানে স্ট্রোক মনে হচ্ছে, আর এখানে মনে হচ্ছে এখানে ফাঁকা, তাই না? এখন যদি আবার এইটাকে কালার চেঞ্জ করেন, কারণ এটাকে কালার এরকম করলেন, তাহলে এবার তবে কালোটা আবার স্ট্রোক মনে হচ্ছে। তো বারবার কি ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা চেঞ্জ করবেন দ্বিতীয় স্ট্রোকটা? তাহলে করণীয় কি? না, করণীয় হলো এই দ্বিতীয় লেয়ারের স্ট্রোকটা আমরা কি করব, আপনার যেহেতু ওই লেয়ারগুলো ওটা দিচ্ছে, সুতরাং দেখাবে না, হ্যাঁ। দুইটা লেয়ারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, একাধিক লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাইলাম এইটা আর এইটা, হ্যাঁ, দেন হচ্ছে এইটা মূলত আমাদের কি আছে, ট্রান্সপারেন্ট আছে, ঠিক আছে? ট্রান্সপারেন্টটা এখানে প্রযোজ্য নয়। তো এখন এতটুকু বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে আমি কি এরকম করে স্ট্রোক ইউজ করার পরে টেক্সটকে মারি ফেলাবো? হ্যাঁ, মরবে, কিন্তু তার আমরা বিকল্প একটা ব্যবস্থা করে দিব যে ওর উপরে প্লেন একটা টেক্সট আমরা দিয়ে দিব। বুঝতে পারছেন? তো প্লেন টেক্সট যখন আমরা দিয়ে দিব তখন কি হবে, যে আমার আর ওইটা প্রবলেম হবে না, হ্যাঁ। এই যে দেখেন, ক্লিয়ার? আচ্ছা, এতটুকু কে কে বুঝতে পারছেন? আচ্ছা, সময় পরে দিচ্ছি। আচ্ছা, স্ট্রোকের আরেকটা পার্ট আমি বলি, ঠিক আছে? তো এইটা আপাতত এখানে রাখলাম এই বরাবর। তো এই শেপটাকে একটু বড় করে দেই বোঝার সুবিধার্থে, হ্যাঁ। আর এটাকে আমি অন্য কোনো কালার ইউজ করি যাতে করে আরো ভালো দেখা যায়। ওকে, তো এটাকে আমরা অ্যালাইন করলাম। ওকে,
এটাকে আর ডার্ক গ্রিন করে দেবো, আরো ভালো দেখা যাবে। ওকে, তো স্ট্রোক বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, সেম কাজটাই করব। স্ট্রোক স্ট্রোক করার পরে এখান থেকে আমি ইয়েলো কালার দিয়ে দিব। তো ইয়েলো কালার দিলাম। ওকে, একটু স্ট্রোকটা বাড়াই দিলাম। এটা কত ছিল বলেন তো? 9 ছিল। হ্যাঁ, তো ওটা ছিল 9, তাহলে এটাও 9 দিয়ে দেবো, রাইট? 9, এবং এইটার এটা অ্যালাইন করব। হুম, করলাম করলাম, ঠিক আছে। এইবার আমরা এটা অ্যালাইন করব। এখন বলেন তো, দুইটা টেক্সটের মধ্যে পার্থক্যটা কি? কেউ কি কারোর চোখে পড়তেছে? কোনা ভাঙা বলতে পারবো না, আমরা এখানে ডিজাইনে বলবো যে হচ্ছে একটা কর্নার রাউন্ড বা কার্ভ। হ্যাঁ, হ্যাঁ। তো তবে ডিজাইনের ক্ষেত্রে এটি সঠিক, এটা ভুল। কেন ভুল জানেন? যখন আপনি কোথাও এটা প্রিন্ট করবেন, প্রিন্টের সময় এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতিকভাবে প্রিন্ট করতে পারে না, বুঝতে পারছেন? আর যখন এরকম রাউন্ড দিবেন, ওটা সৌন্দর্যও বাড়ে এবং প্রিন্টও ভালো আসে, বুঝতে পারছেন? এখন কথা হলো, এটা কিভাবে করলাম? কখনো দেখছেন আমি কি পেন টুল দিয়ে ছাঁটাই করছি? না। তাহলে এই ফাংশনটা দেখানোর জন্য এটা আমি এই ডিফারেন্সটা আপনাদের দেখাইলাম। তো এই যে আমাদের স্ট্রোকটা আলাদা আছে, ঠিক আছে? এটা স্ট্রোক টেক্সট না? আচ্ছা, এটা সিলেকশন করার পরে স্ট্রোক প্যানেলে এই যে এটা হচ্ছে কর্নার রাউন্ড, বুঝতে পারছেন? তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কর্নারটা রাউন্ড হয়ে যায়। আচ্ছা, এই যে স্ট্রোক প্যানেল আছে না, এই যে স্ট্রোক প্যানেল, এই যে স্ট্রোক, আচ্ছা, স্ট্রোক প্যানেল, এই যে আমি এই যে কালার করতেছি, দেখছেন? এই যে মাঝখানেরটা, এর এর ভিতরে যেটা আছে, কর্নার রাউন্ড বোঝা যাচ্ছে। আচ্ছা, তো একই রকম ভাবে দেখেন, আমি যদি এখানে একটা লাইন টুল ইউজ করি, ঠিক আছে, লাইন স্ট্রোক দিলাম, ধরেন ইয়েলো কালারই দিলাম, দেওয়ার পরে স্ট্রোক একটু বাড়াই দিচ্ছি, দেখছেন? এবার যদি আমি এইটা ইউজ করি, যেটা এই যে আমিনুল ভাই, সরি মাসুদ ভাই, ঠিক আছে, এইটা, তো তাহলে মাথা দুটো রাউন্ড হয়ে যাবে, দেখছেন? হ্যাঁ, ক্যাপগুলো, বুঝতে পারছেন? কথা বলেন না কেন? বুঝতে পারছেন? তো তাহলে এইভাবে আমরা স্ট্রোকগুলোকে অ্যালাইনমেন্ট বা স্ট্রোকগুলোকে সেট আপগুলো শিখতে হবে। যে আমি স্ট্রোক দিলাম, দেওয়ার পরে লেখাগুলো মরে গেল এরকম, তারপরে এটা কি হলো, তাহলে আমি স্ট্রোক দিব না, বিষয়টা তা নয়। স্ট্রোক দিবেন, কিন্তু আবার অরিজিনালটাও ওর উপরে প্লেস করবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে একটু অ্যাঙ্গেল প্লেস করলে কিন্তু সৌন্দর্য বাড়ে, কিছুটা শেডের মতো মনে হবে, বুঝতে পারছেন? সেটা আলাদা টপিক। এরকম করে যদি অ্যাঙ্গেল করেন তাহলে কিছুটা শেড মনে হবে, তো এইটা আলাদা টপিক, এখানে এরকম খুব বেশি সৌন্দর্য লাগবে না। সেই ক্ষেত্রে যদি আমরা স্ট্রোক একটু কমাইতাম, হয়তো একটু ভালো লাগতেও পারে। এই যে এরকম, হ্যাঁ, এই যে এখানে কিছুটা শেডের মতো মনে হবে, কম বেশি তো। আচ্ছা, তো এইটা আসলে কাজের বিষয় নয়, এটা কাজের মধ্যে পড়ে না। নর্মালি আমরা সেন্টার করে দেবো, এরকম সেন্টার। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা,
এখানে একটা ডুপ্লিকেট করলাম, করার পরে এখানে ভাই ওকে, তো এটার স্ট্রোক কালারটাকে কালো করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা ছিল আমাদের কত, 6, বুঝতে পারছেন? তো এইটা আবার ডুপ্লিকেট করে রাখলাম, এটা আমরা পরবর্তীতে ইউজ করব। এইটার এটা একটু শ্যাডো আকৃতি তৈরি করব, বুঝতে পারছেন? এরকম কিছুটা শ্যাডো আকৃতি করার পরে এই দুটাকে সিলেকশন করার পর আমরা যদি ব্লেন্ডিং টুল কাজ করি, গতকালকে করছিলাম, তো তাহলে এই কর্নারে একটা হিট করব আর এই কর্নারে একটা হিট করব, বুঝতে পারছেন? তো তাহলে এটাকে সুন্দর করে আমাদের জানা মতে এখান থেকে এটা মিশে যাইতো, কিন্তু কেন গেল না এটার কারণটা আমরা একটু বের করব। তো সেটা হচ্ছে এই ব্লেন্ডিং এ ডাবল ক্লিক করে এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপে ইউজ করার পরে এখানে আমরা অ্যামাউন্টটা বাড়াই দেব, লাইক 37 বা এরকম। এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি, সুন্দর করে এটা মুছে যাবে। ঠিক আছে, এইবার তাহলে এবার কি করব দেখেন, মুভ টুল ধরি, এই দুটোকে অ্যালাইন করলাম। অ্যালাইনগুলো করার কারণটা হলো এরা যেন ভালো থাকে। আচ্ছা, কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন তো? আচ্ছা, এই টেক্সট আর এই টেক্সট কি এক? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং মজার বিষয়টা হলো এইটা যদি আমরা স্ট্রোকটা অ্যামাউন্ট অন্য কালার দিতাম তাহলে মানে আরো বেশি ভালো লাগতো, বুঝতে পারছেন? তো নর্মালি ওই যে ইয়েলোর সাথে ইয়েলোই হয়। তো এটা কিন্তু শ্যাডো, এটা কিন্তু আলাদা একটা লুক আছে, বুঝতে পারছেন? তো এই কাজগুলো আমরা প্রথমে শিখতে হবে, যে প্রথমে জানতে হবে যে আমরা এখানে কয়টা স্ট্রোক ব্যবহার করতেছি, কেন করব, কোনটা করব, কার সাথে কাকে জয়েন করব, কার উপরে কাকে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা ঠিকঠাক কাজ করতে পারবো। এখন আমি ধরেন এখানে একটা এইটাকে স্ট্রোক ইউজ করলাম। ঠিক আছে, এখানে স্ট্রোক দিলাম কত, ধরেন একটা কালার দিলাম, দেওয়ার পরে মোটামুটি এখানে স্ট্রোক ইউজ করলাম, করার পরে এইবার এই দুটাকে একত্রিত করলাম, করার পরে যদি আমি মনে মনে ভাবি যে কিরে ভাই আমি তো দুইটা লেয়ার ইউজ করলাম, তাহলে তারপর লেখা মরে গেল কেন, এরকম বোকামি করবেন? নাকি যেটা স্ট্রোক সেটা নিচে দেওয়ার কথা? তা না হলে তো আসলে ওই তো ই করবে, রাজত্ব করবে, রাইট? এখন ঠিক আছে, এইবার এবার দেখেন আমি যদি এখানে এইটাকে একটু আলাদা করে এইটাতে আমরা যে কি রাউন্ড করে দেই, দেখেন রাউন্ড করার সাথে কিন্তু এই যে প্যারিসের টাওয়ারটা আর নাই, দেখছেন? দুইটা অক্ষরের মধ্যেই। মাসুদ ভাই আছে? কই আছে প্যারিস টাওয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? দেখেন সুন্দর লাগতেছে না? সবুজের কারণে সাদা আর লাল, বুঝতে পারছেন? দেখেন অনেক সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, আমি স্ক্রিনটাকে আপাতত স্টপ করে দিই।